তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো সারা ভারতবর্ষব্যাপী চালু হতে চলেছে বিশাল বড় একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বাসিন্দারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তো কী সেই প্রকল্প, কারা কারা সুবিধা পেতে চলেছে, কি কি এর ক্রাইটেরিয়া আছে, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবে, তো সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন যে আমি এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসতে থাকি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের কেন্দ্র সরকার 2024 সালে দেশের অর্থনৈতিক সুবিধা বঞ্চিত বাসিন্দাদের প্রতি মাসে 2000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য এক প্রকল্প চালু করেছেন, যার নাম হলো নারায়ণ ভান্ডার। দেশের সমস্ত মানুষ এই উদ্যোগের অধীনে 2000 টাকা করে মাসিক আর্থিক সাহায্য পাবেন, যা বর্তমানে অর্থনৈতিক সংকট থেকে তাদের পুনরুদ্ধার করতে সাহায্য করবে। তো বন্ধুরা, কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবে সেটাও আজকে বলবো। তো চলুন আমরা এক এক করে বিষয়গুলো জানতে থাকি। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানবো যে এই নারায়ণ ভান্ডার প্রকল্পের উদ্দেশ্যটা কী। তো বন্ধুরা, এই প্রকল্প চালু করার সাথে সাথে কেন্দ্রীয় সরকার আশা করে যে দেশের অর্থনৈতিক যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তারা 2000 টাকা করে মাসিক প্রদানের মাধ্যমে একটুখানি তাদের আর্থিক অসুবিধায় সম্মুখীন হওয়া নাগরিকদের একটু উপকার করবেন। তো সেই উদ্দেশ্যেই কিন্তু এই প্রকল্পটা চালু করা। তো বন্ধুরা, এর পরবর্তী যে বিষয়টা আমাদের আলোচনার বিষয়, সেটা হলো নারায়ণ ভান্ডার প্রকল্পের যে সুবিধা বা বৈশিষ্ট্য কী সেটাও একটু আমরা জেনে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে দেশের অর্থনৈতিক অবস্থার কারণে যারা দারিদ্র্যসীমার নিচে আছেন তারা কিন্তু প্রতি মাসে কিন্তু 2000 টাকা করে পাবেন, এবং মাসিক সহায়তার পেলে সারা দেশের মানুষের ক্ষমতায়ন ও স্বাধীনতা অর্জন করবে। অর্থাৎ তাদের যে অসুবিধা চলছিল সেই অসুবিধা থেকে একটু হলেও তারা কিন্তু সবল হবেন। প্রতিটি নাগরিক যারা দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দুর্বল ও তাদের আর্থিক বিপর্যয় থেকে রক্ষা পেতে এটিকে মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সাহায্য করা হবে। তো বন্ধুরা, আরও অনেক সুবিধা আছে যেগুলো আপনাদের সাথে আলোচনা করব না। তো আমরা পরবর্তী বিষয়গুলো আমরা একটু জেনে নেব যে কারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না, বা আর কী বিষয় আছে যেগুলো থাকা দরকার। তো প্রথমেই বলছি, এখানে দেখেন লেখা আছে যে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আপনাদের প্রথমেই ভারতীয় বাসিন্দা হতে হবে। স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্যই উন্মুক্ত এবং আবেদনকারীর বয়স 18-র উপরে হতে হবে, এবং প্রার্থীর নিম্ন আয় গোষ্ঠীর হতে হবে। অর্থাৎ যে যে মহিলাটি এখানে আবেদন করবে সে যেন নিম্ন আয়, অর্থাৎ সে যেন বিপিএল তালিকাভুক্ত হয়ে থাকে। আবেদনকারী সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। তো কী কাগজপত্র থাকতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমেই কী লাগবে। প্রথমে লাগবে পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, আবাসিক সংশয়পত্র, জাতিগত সংশয়পত্র, ব্যাংক পাসবুক এবং আয়ের সংশয়পত্র, মোবাইল নম্বর এবং একটা বৈধ ইমেল আইডি। তো এইগুলো নিয়ে আপনারা সরাসরি যে কোনো অনলাইনের বা যে কোনো গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো বন্ধুরা, নারায়ণ ভান্ডার প্রকল্পের সহায়তা পরিমাণ আপনাদেরকে প্রথমেই বলেছি, সমস্ত ব্যক্তি যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রতি মাসে কিন্তু 2000 টাকা করে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো এই প্রকল্পটা, এবং আপনাদের কতটা সুবিধা হবে এই প্রকল্পটা চালু হলে, সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।